গুরুজি রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজি রক্ত বের হচ্ছে। গুরুজি যাই এটা দিলে সোজা সোজা উত্তর দিব আমার কথা, নাহলে তোর অবস্থা খারাপ আছে আজকে। এই 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 হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, একটা গরুর রাস্তায় দাঁড়িয়ে আছি। তো বিগত 3-4 দিন আগে এই রাস্তায় এক ব্যক্তির সাথে এমন একটা ঘটনা ঘটে, তিনি কিন্তু মোষের গাড়ি নিয়ে মাঝরাতে এই দিক দিয়ে বিলের থেকে ধান উঠায় নিয়ে যেতে লাগছিল। তারপরে সে এখানে এসে তার মোষটা অজগবে হাঁপায়া যায়। এই সেই জায়গাতেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। গত ভিডিও যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। তো সেই ব্যক্তি তখন গাড়িটা ছেড়ে দিয়ে গাড়ির সাথে মহিষ দুটো বাঁধার পরে সেই ব্যক্তি নাকি একটু জিরায় নিচ্ছে। জিরানোর পরে অজগবি মহিষ দুটো আচমক আওয়াজ, বিকট আওয়াজ, এবং মহিষ দুটা দড়ি ছিঁড়ে দুই দিকে ছুটে চলে যায়। এক কথায় ছুটে চলে যায়। তখন সেই ব্যক্তি যখন মহিষ দুটা ছুটে চলে যায়, ধরতে যায়, যখনই কাছে যায় তখন দেখে যে আরও দূরে চলে যায়। অবলা যাত তো দূরে চলে যায়, কিন্তু এমনিভাবে অনেক দূর তাকে টেনে নিয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে যে অনেকগুলা মোষ, যে এত পরিমাণে মোষ তার দুইটা সেখান থেকে হারিয়ে গেছে। সে আর খুঁজে পাচ্ছে না যে এত মোষ কোথা থেকে এলো। তখন তাৎক্ষণিক সে সেখানে তার জ্ঞান হারিয়ে ফেলে এবং সেই মহিষ দুটো সকালবেলা একদম মারা যায়। আর সেই ব্যক্তি সেখানে অজ্ঞানত অবস্থায় পড়ে থাকে। সকালবেলা গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে। তো আর বেশি কথা বলবো না, তার সেই কাজের উদ্দেশ্যে আমরা আইছি। গতকালকে আইছিলাম সরাসরি লাইভে, এখানে আমি আসতে পারিনি। তো সবাই সেই কাজের উদ্দেশ্যে আইছি, আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে কি আছে না আছে সম্পূর্ণ কিছু দেখার চেষ্টা করবো এবং সমাধান দেওয়ার চেষ্টা করবো। গুরুজি, গতকালকে যে আমাদের রিপনের উপর আক্রমণ করছিল, সেই দিনটা তো অনেক খারাপ ছিল। আসলে সে আসলে এই রাস্তায় হয়তো বা থাকে, আপনি সেটাই একটু তাহলে দেখেন। আসলে আমার সাথে যে আচরণ করছে অনেক খারাপ, রিপনকে একদম শেষ করে দিতে লাগছিল। হ্যাঁ, সব কিছু তো তোমরা বলছাও, আমরা তো দেখছি। সেটা আজকে ওকে হাজির করার পরে, সেই জিনিসটাকে হাজির করার পরে সব কিছু আমরা বিস্তারিত জানতে পারবো এবং বুঝতে পারবো, এবং কি আছে না আছে সম্পূর্ণ কিছু বুঝতে পারবো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, কাজের দিকে আগাবো। যেহেতু সেই জিনিসটা অনেক শক্তিশালী, আমি এই জন্য প্রথমে রিপনকে বেঁধে নেবো। তুমি ওকে বেঁধে দাও আর আমি ওকে বাঁধা অবস্থাতেই হাজির করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। দেখি রিপন, ভিউয়ার্স সবাই দোয়া করবেন আমাদের জন্য, যে কাজের উদ্দেশ্যে আমরা এখানে আসছি যেন সফল হতে পারি। জি গুরুজি। বুঝছেন? জি গুরুজি। আচ্ছা, ঠিক আছে, তোমরা বসো। জি। আপনার কোনো সমস্যা হলে ভাই আপনি বলবেন, কেউ যাবে আপনাকে হেল্প করবে। ঠিক আছে গুরুজি, বলবো। দিয়ে তুমি তার ওই কোণার থেকে ধরবে।
এখান থেকে গুরুজি। হ্যাঁ, ওখান থেকে একটা পাক দিয়ে সে শেষ করবে, যে কোণা থেকে শেষ করবে সেই কোণা শুরু করবে, সেই কোণা থেকে শেষ করবে। এখান থেকে গেলাম। হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মিনাজ হয়তো একটু এখানে শেষ করলাম গুরুজি। রিপন জি গুরুজি। প্রস্তুত আছো? জি গুরুজি, আমি প্রস্তুত আছি। তোর এত বড় সাহস, তুই আজকে আবারও আসছিস? একটা গোয়াস তো রাখবো না আজকে, ভাই সব কটাকে খেয়ে ফেলবো এই জায়গায়। ও তো অনেক ভয়ঙ্কর, ঠিক আছে? আপনার গা পা তাবিজ রাখছেন তো কাছে? ইনশাল্লাহ আছে আমার কাছে। একটা গোয়াস তো রাখবো না জি আজকে। গুরুজি, আমার কাছে তাবিজ আছে। তোমার গুরুজি, গুরুজি আমি তো মুন্ডে ফুলে থুয়াইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গুরুজি মিনাজ শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গুরুজি রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজি রক্ত বের হচ্ছে। গুরুজি, গুরুজি বাঁচান ওকে। গুরুজি, লাইট লাগাই শুন তো ভাই। গুরুজি, গুরুজি, আল্লাহু আকবার। শেষ করবো, শেষ করবো, মেরে ফেলবো একবারে। আল্লাহু আকবার, এখান থেকে চলে যা। আল্লাহু আকবার। মিনাজ কথা কও, কথা কও মিনাজ। মিনাজ মিনাজ, তোর অবস্থা দেখ। তোর এত বড় সাহস, তুই আমার জায়গায় আবার আইসু। মিনাজ কথা কও মিনাজ। আল্লাহু আকবার, আল্লাহ। কথা বলে না। কি হোক সহায় দাও তো এখানে। গুরুজি অনেক রক্ত বের হয়েছে মুখ দিয়ে। গুরুজি অনেক রক্ত বের হয়েছে। মিনাজ, হায় আল্লাহ, কি হলো? আল্লাহু আকবার। মিনাজ, মিনাজ, খেয়ে ফেলবো, একবারে খেয়ে ফেলবো। গুরুজি মিনাজের তো কোনো ক্ষতি হবে না। তোর এত বড় সাহস, দেখতেছি। তোর ব্যবস্থা আমি করতেছি। এই তুই কি বাঁচিরবো আমার? দাঁড়া। আহ! মিনাজ, আহ! তুই ওকে সুস্থ করতে পারবি না যতক্ষণ আমি না বলবো। এই দাঁড়া, তুই কোনো কথা বলবি না। এই তুই কে রে? তোর এত বড় সাহস, কে? আসনে এসে তুই আমার তোরে ভাগ্য ভালো, তোরা মানব জাতি হয়ে আমার কাছে আসছিস। তোরে কলিজা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মিনাজ দাঁড়াও মিনাজ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গুরুজি আমি একে এখানে বসাই। গুরুজি বসা তো। আপনি ওকে একটা পরিবেশ করে না। ও কি খারাপ হয়েছে। এই! হ্যাঁ তোর ব্যবস্থা করতেছি, সুস্থ হতে না তারা। ওখানে বসো। এখানে বসো। আহ! ভিউয়ার্স দোয়া করবেন। দেখেন কি অবস্থা করেছে, কতটা খারাপ। মুখ দিয়ে রক্ত বের হচ্ছে একবারে।
সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই মানব জাতি, তুই যাবি এখান থেকে। তুই আমাকে বেঁধে আরো বড় ভুল করছিস রে। আহ! আহ! Wow! Ah! 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 জ্বালায় পুরা শেষ করে দেবো, জ্বালায় পুরা শেষ করে দেবো। তোকে পুরা আগুন তোর পায়ের নিচে আমি দিতাম, কিন্তু দিচ্ছি না একটাই কারণ, তোকে আমার রিপনের পর হাজির করছি। তুই আর একটা আমার ক্ষতি করার চেষ্টা করবো, এখানে কিন্তু আমি মেরে ফেলবো। আহ! 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 তুই আমাকে কি করছিস? আমার সারা শরীর চলে গেল। এই মানব, কি করছিস তুই? তোর সাথে কথা আমি বলবো, তুই মিনাজের যে অবস্থা করছো তার মুখ দিয়ে তুই রক্ত বাই করছো। আমার আসনে এসে এখনো অসুস্থ হয়ে আছে গুরুজি, এই যে এর কোনো কথা বলার শক্তিই নেই। দেখতেছি ওকে বসায় রাখো, এর ব্যবস্থা করে নি। তুই আমার কি করবো? তোর কি কিছু করবো? করতে পারবো না। কালকে একবার ভালো ভালো ছেড়ে দিছি, প্রত্যেকদিন নাটক শুরু করছিস তোরা। হ্যাঁ, প্রত্যেকদিন কি শুরু করছিস? হ্যাঁ, প্রত্যেকদিন লীলা খেলা শুরু করছিস। একটাকেও ছাড়বো না আজকে, সব কটাকে শেষ করবো। আল্লাহ, একটাকে আল্লাহু আকবার। তুই আর একটা যদি কথা বলিস, তোর খবর আছে। আমি যেগুলো বলবো তুই খালি উত্তর দিবি। তুই ওর যে অবস্থা করছো, তুই সুযোগটা নিছিস নাকি? তোর সুযোগ আমি বাই করতেছি। তোর জিব্বা আমি টানিছি। আকর 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 দেখতেছি, দাঁড়া, তো দেখতেছি ও এমনটা করবি আমি বুঝতেই পারিনি। আর সবাইকে বললাম যে সবাইকে সতর্ক থাকবে, সবসময় গাটা বন্ধ রাখবে। ও যদি ওর গাটা বন্ধ থাকতো তাহলে তো আর ওই সুযোগটা নিতে পারতো না। মানে বলার মতো কোনো ভাষা নাই। এই মূর্খ জাতি, তুই বড় ভুল করছো, বড় ভুল করছো আমাকে বেঁধে এখানে। তাই হ্যাঁ, আমি জানতাম তুই অনেক খারাপ, এই জন্য তোকে আমি প্রথমে বেঁধে রাখছি। কিন্তু তুই বাঁধা অবস্থা তো তুই সেই সুযোগটা নিছু মিনাজের পর। তুই আমার শক্তি সম্পর্কে এখনো ধারণা রাখিস না। তোর শক্তি আমি বাই করতেছি। তোর তুই আমার বাই করতেছি। শক্তি, তুই আমার শক্তির কি করবো? কিছু শক্তি করতে আমি বাই পারবো না। করতেছি। হ্যাঁ, তুই আমার কিছু করতে পারবো না, তোর কারণ তুই শক্তি একটা আমি- মূর্খ, মূর্খ তুই একটা। হ্যাঁ মূর্খ, আমি মূর্খ, তুই বুঝতে পারছো মূর্খ। তোর মূর্খ এখন আমি বাই করতেছি।
এখনো ভালো করে বলতেছি, কথা বল আমার সাথে। কথা বল আমার সাথে। কথা বল আমার সাথে। কথা বল। এই মূর্খ জাতি বল, তুই কি বলবো বল। কথা বল, নাহলে জ্বালায় পুরো শেষ করে দেবো। জ্বালানি তো শুরু করছি কেবলে। কথা বল আমার সাথে। মিনাদের অবস্থা করলু কেন? তুই আমার আসনে আসি আমার সাথে বেয়াদবি করলু কি জানা? তাই কর। আমার ভালো লাগছে তাই আমি করছি। তোকে আমি হাজির করছি, তুই আমার আসনে আইসু, তোর সাথে আমি কি বলবো না বলবো তুই আগে আমার থেকে শুনে নে। কি বলবো? তারপর তুই যা ইচ্ছা তাই করে। তুই আইসু কে এখানে? আসার পরে তুই মিনাদের সাথে আচরণ করলু কি জানলে? তোদের লোক কালকেও আইছিল। কালকে হ্যাঁ, আইছিল তো, তোদের লোক কালকেও আইছিল এখানে। কালকে আইছিল হ্যাঁ। তুই তার সাথে খারাপ ব্যবহার করছিস। কালকেও তুই, গতকালকেও তাদের সাথে খারাপ কালকে তো আমি তাকে ভালোই ভালোই ছেড়ে দিছি। ভালোই ভালোই। হ্যাঁ, কালকে তো আমি তাকে ভালো ভালো ছেড়ে দিছি। কি যেন আমার গায়ের উপর ছিটাইছিল, আমার গা পা জ্বলে গেছে দেখে আমি তোর তো কোনো ক্ষতি করতে আসে নাই কালকে তারা, শুধু তারা এই জায়গাটা দেখার জন্য আসে। আসবে তুই কে? আসার পরে তাদের সাথে তুই খারাপ ব্যবহার করছু, আবার আইস কিও তুই সেটাই করলু। আমার আসন আসিস আমি আমার লোকের সাথে, তুই সেটাই করলু। কি জানো করলু তুই? গুরুজি আসলে চাইটা কি, প্রথমে দুইটা মোষ, একজনের গরিব মানুষ, তার দুইটা মোষকে সেটা তো যাবই, টেস্টি মহিষ। সেটা তো যাবই, কিন্তু তার আগে তুই আমার টিম মেম্বার সদস্য, আমার লোকের উপর তুই এই আচরণ কেন করলি? তুই আইসু কে এখানে? আমি চলে যা। আমি আইছি তোর সাথে কথা বলার জন্য। তোর সাথে আমি কোনো কথা বলবো না, তুই চলে যা এখান থেকে। কথা তো তোর বলতেই হবে। না, আমি কোনো কথা না বলবো বললে না। আমি তোর মুখ থেকে জোর করে ভাই করবো। তুই চলে যা, চলে যাবো। না হলে কিন্তু ক্ষতি করে দিব। ক্ষতি তুই আর করতে পারলে সিন, তুই যা করার তো করে ফেলাইছো, তোর আর কোনো ক্ষমতা নাই এখান থেকে, তোর আর কোনো ক্ষমতা নাই, তোর কোনো শক্তি কাজ করবে না। গুরুজি মিনাজ তো এখনো সুস্থ হয়ে ওঠে নাই, দেখেন কেমন করতেছে আসলে। ও সুস্থ হবে না। মিনাজ, মিনাজ একটু ভালো করে বসো তো মিনাজ। একটু বসো, 10টা মিনিট আমাকে সময় দাও, 5টা মিনিট আমাকে সময় দাও, 5টা মিনিট, 10 মিনিট না, 5টা মিনিট আমাকে সময় দাও। এটা পুরো হাতে থাকা অবস্থা, আর কোনো হবে না, কিছু হবে না ইনশাআল্লাহ। রাখো, তারপর এই তুই আমাকে ছেড়ে দে, ছেড়ে দেবো, ছেড়ে দে, তুই আমাকে, দেবো তুই আমাকে ছেড়ে দে। 5টা মিনিট। এখন তুই বল, তুই যেটা করছো আমার লোকের সাথে সেটার বললে ফেরত আসবে না, কিন্তু এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি একজোড়া মোষ তুই খাইছু এবং খাইছি। সেই লোককে তুই অসুস্থ করছো। কেন করছো? তোকে কই বিয়ত দিতে হবে, তার আমার দিতে হবে। দিব না, তোকে আমি কই বিয়ত দিতে হবে তোকে। দিব না, দিব আমার না। ভালো লাগছে। দেবো আমার কথা, দেবো, হ্যাঁ দেবো। সোজা শুধু উত্তর দেবো। দিস না, চলে যায় এটা দিলে।
সোজা সোজা উত্তর দিব আমার কথা, নাহলে তোর অবস্থা খারাপ আছে আজকে। তার এই ক্ষতি কেন করলি বল? তার ক্ষতি করছি, হ্যাঁ সেই রাস্তা দিয়ে রাত্রেবেলা যাইতে লাগছিল, হ্যাঁ। আর সে মহিষ নিয়ে যাইতে লাগছিল, মোষ নিয়ে যেতে আর লাগছে। মহিষ আমার প্রিয় খাবার। খাবার তাই জন্য আমি 2টা মোষ আহার করছি। কত বড় খারাপ যে মানুষের, সাধারণ মানুষের 2টা মোষ তো খাইছেই, আরো জানি না কত আগে তো আরো অনেকগুলো খাইছে সে, আরো অনেকগুলো খাইছে, এগুলো মানুষ বুঝতে পার নাই যে এগুলা খাইছে ও। একটা মিথ্যা কথা বলবি না। কত বছর হলো আসলে এখানে? এখানে হ্যাঁ এখানে মোট 700 বছর ধরে আছি আমি। 700 বছরে? 700 বছরে কমপক্ষে 700 মাস তো তুই খাইছিস। হ্যাঁ খাইছি, তারও দ্বিগুণ খাইছি। তারও দ্বিগুণ খাইছিস? হ্যাঁ, শুধু মহিষ না, 2টা মানুষও খাইছি আমি। খাইছি তো সে তো জানি, অনেক মানুষে অনেক কথা বলছে, এগুলাকে তোর বাপ দাদা মানে রাখি গেছিল, মানুষের কাছে দিয়ে গেছিল, তুই খাইছিস? হ্যাঁ, তোর আর কোনো খাওয়ার সুযোগ নাই, তোর আজকে এখানে জ্বালা পুরা এখানে পারবি না। পারবো না। তুমি একটু কষ্ট করে ঘরে রাখালে জ্বালা দাও, ওর সাথে বেশি কথা বলবো না। ও মিনাজের উপর যে অবস্থাটা করছে ওকে এখানে আমি জ্বালাই জি দিই। গুরুজি, জ্বালা এ যে খারাপ, কালকে আমাদের খুবই অত্যাচার করছে গুরুজি। জ্বালা জানেন না দাও, ওর আপনি? সাথে কোনো কথা নাই আর। তুই মিনাজ না কি কইস? ওর নাম যেন কি? মিনাজ? এই আয়, তুই আমার অনুমতি ছাড়া ওকে সুস্থ করবি, করেক্ট তো দেখি। আমি তো তোকে এখান থেকে ওকে সুস্থ করে নিয়ে যাবো, এখান থেকে সুস্থ করে নিয়ে যাবো, কিন্তু তার আগে তোকে জ্বালাবো, পারবো না। তারপরে তো ওকে সুস্থ করবো আমি। ওকে সুস্থ করতে হলে আমার অনুমতি লাগবে। তোর অনুমতি লাগবে? তোর অনুমতি নিচ্ছি আমি, দাঁড়া, তাড়াতাড়ি করো রবিউল। জি গুরুজি। এটা খোল, এটা খোল, খুলবো, এটা খোল। খুলবো, দাঁড়া, খুলবো তো অবশ্যই। এই যেখান থেকে আগুন নাও। তোর এত বড় সাহস, তুই আমাকে বাঁধন খুলে দিয়েই দেখ। দেবো, দাঁড়া, দেবো, সব দেবো। তোর সাথে কথা করার আমার সময় নেই, তোর সাথে ভালোভাবে মনে করছিলাম যে কথা বলবো গুরুজি। রবিউল, একটু আসো তো। জি ভাই। তুই কি এখান থেকে যাবি না? তোকে জ্বালাই দেবো, কয়েকটা সময় সুযোগ দিত, কারণ তোকে আমি চাচ্ছি না তুই আমার সাথে বেয়াদবি করছো, তারপর তো চাচ্ছি না যে তুই আমার সাথে যেভাবে দেরবে করছো তোকে বাঁচাইতে চাচ্ছি, কিন্তু ইচ্ছা হচ্ছে না তোকে বাঁচাই। যাবো না। আজকে কি সুস্থ করবো তুই? ওকে সুস্থ কর। এখন হলে তুমি মিনাজের কাছে আসো, জি গুরুজি। তাড়াতাড়ি করো। তুই সুস্থ করবো? হ্যাঁ, আমার আহার দিতে হবে, তাহলে সুস্থ করবো তোর আমি। আহার কি আহার দিতে হবে বল? হ্যাঁ, কি আহার দিতে হবে? 1 জোড়া মোষ লাগবে। মোষ? মোষ তুই পাইলে ঠিক আছে তো, মোষ তুই পাইলে ঠিক আছে তো রে। তোর সাথে কথা বলার চেষ্টা করো। মিনাজ, কথা বলতে পারতে চাও? কথা সুস্থ বলার করবি? শক্তি নাই মিনাজের। আচ্ছা, হ্যাঁ, না, ও হয়তো আমার একটু সময় লাগবে সুস্থ করতে, ওর জ্ঞানটা আছে, কিন্তু তোকে আমি আর একটা সুযোগ দিচ্ছি, দেখে ভালো করে বলতে। আমার আর দে, আর দে। আহার তো তোকে দেবোই, তোকে আমি সুস্থ কর। না, আমি সুস্থ করবো কর। না, হ্যাঁ, করবো না। করবি না? না। কি করবো রবিউল বলো তো? গুরুজি, আসলে কাউকে তো আসলে জ্বালায় পুরে দেওয়াটা অন্যায়, কিন্তু এর জন্য এটাই মনে হয় ভালো হবে, বুঝছেন? এই যে খারাপ। আচ্ছা, জ্বালায় পোড়াদের আগে একটা কথা আমি তোকে জিজ্ঞাসছি, যে কতজন আছে মোট এখানে বল? আমার অনেক সাথীরা আছে। অনেক সাথীরা আছে, তোকে তো আগে শেষ করি। তুই আমার মিনাজের সাথে খারাপ আচরণ করছিস, তুই আমাকে শেষ করবো, হ্যাঁ। আমার সাথীরা চারিপাশে ঘোরাফেরা করবে। তার মানে তুই ওকে সুস্থ করতে চাচ্ছ না? না, আমার আহার দরকার। আহার দরকার। কি করবো, আমার ওর সাথে কথা কথা আর ইচ্ছা হচ্ছে না। আহার দে, আহার দে, আমার আহার দে। ও শেষ করে দেন, ও পরপারে যায় আহার খায়। 2টা মোষ চাইছে, সম্ভব? একটা শেষ সুযোগ দিচ্ছি আমি তোকে, তুই যদি ওকে সুস্থ করিস তাহলে তোকে আমি ছাড় দেবো, আর যদি সুস্থ না করিস তাহলে তোকে আর সারার কোনো অপশন নেই। কি করবি বল?
আমাকে কিছু না কিছু দিতেই হবে। কিছু দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। গুরুজি ওর পিছন দিয়ে দেন। এই! আহ! এই! 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 আল্লাহু আকবার। গুরুজি রিপনে একবারে ঢলে পড়ছে গুরুজি। রিপনে বাঁধনকে খুলে দেবো গুরুজি। গুরুজি সে কি ভস্ম হয়ে গেছে? এখনো হয়নি, রিপোর্ট বাদন তো তুমি খোলো। বাঁধন খুললাম জি গুরুজি, আমি বাঁধন খুলতেছি গুরুজি। একটু কাজ বাকি আছে। জি গুরুজি খুলেছি। রিপন তো অচেতন হয়ে গেছে গুরুজি। রিপন, রিপন কথা কও। কোনো কথা বলে না গুরুজি। শেষ হোক। রিপন, রিপন চোখ খোলো। চোখ করো রিপন। রিপন দেখি হোক, বসাও। ওই যে ওখানে বসো গুরুজি। বসাও। বসো রিপন বসো। হ্যাঁ তো viewers, রিপন ওঠো। এখানে অনেক ভয়াবহ অনেক কিছু ঘটে গেছে। আমি সেই জিনিসটাকে শেষ করছি, কিন্তু রিপনের অবস্থা খারাপ, মিনাজের অবস্থাও খারাপ। আমরা বেশি কথা বলতে চাচ্ছি না, বেশি কথা মানে বাড়াতেই চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। সবাই মিনাজের জন্য দোয়া করবেন, কারণ ও মিনাজকে অনেক অসুস্থ করছে, মানে ওর মুখ দিয়ে এক পর্যায়ে ব্লাড ঝরছে, দেখতেই তো পাইছেন। তো সবাই মিনাজের জন্য দোয়া করবেন। আর বেশিক্ষণ আমরা এখানে থাকবো না, মিনাজকে বাসায় নিয়ে যায় অতি তাড়াতাড়ি মিনাজকে চিকিৎসা করতে হবে। তো সবাই মিনাজের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ।